আসসালামু আলাইকুম সবাইকে। ম্যানেজমেন্ট প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিবেশ। এই অধ্যায়টা অনেক ছোট্ট। আশা করি অল্প সময় হয়ে যাবে। এই অধ্যায়ের এমসিকিউর জন্য যা আসে পরিবেশ থেকে কি এমসিকিউ হয়, কি না হয় A to Z ক্লিয়ার করব এবং আমি ক্লাস শেষে কিছু স্ক্রিনশট দিয়ে দিব যেগুলো থেকে তুমি ইন ডিটেইলস পড়ে নিবা। ঠিক আছে? এবং ক্লাস শেষে ভার্সিটি কোয়েশ্চেন গুলো সলভ করাবো। তুমি যেই সময় পরীক্ষা দাও না কেন এই অধ্যায়টা কমপ্লিট করলে তোমার ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা হবে না। প্রথমে হচ্ছে জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? মনে রাখবা জনসংখ্যা। ওকে? দেখো এটা মনে রাখবা জনসংখ্যা আর জনসম্পদ এই দুটো সবথেকে বেশি পরীক্ষায় ঝামেলা হয়। ওকে? দেখো তো এখানে মনে রাখবা সম্পদ হচ্ছে কি টাকা পয়সা ভাব। ওকে? টাকা পয়সা ভাব তাহলে এটা অর্থনৈতিক। জনসম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? অর্থনৈতিক। জনসম্পদ আর যে মানব সম্পদ একই কথা। মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ। কিন্তু মনে রাখবা সংখ্যা ওই জনসংখ্যা হচ্ছে কি নাম্বার মানে কত মানুষ এটা সামাজিক পরিবেশ। তাহলে জনসংখ্যা সামাজিক পরিবেশ, তারপর হচ্ছে তোমার জনসম্পদ অর্থনৈতিক পরিবেশ, মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ। এইগুলা কিন্তু প্যাচ লাগে পরীক্ষার হলে। আসো। এবার দেখো ভাইয়া নিচে কোনটি ব্যবসায় সাংস্কৃতিক পরিবেশ উদাহরণ? সাংস্কৃতিক মানে কি? সমাজ সংস্কৃতি নিয়ে বোঝায়। এটা হচ্ছে কি সামাজিক পরিবেশ। দন্তের সাথে সামাজিক, দন্তের সাংস্কৃতিক মাথায় রাখবে। হ্যাঁ? এগুলা সিম্পল একটা জিনিস। এগুলা নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম হয় না। কিছু জায়গায় সমস্যা। শেয়ার বাজার কোন ধরনের পরিবেশ? শেয়ার মানে কি টাকা পয়সার ব্যাপার-স্যাপার। টাকা পয়সার ব্যাপার বলে অর্থনৈতিক। তার মনে রাখবা ঋণ, বন্ড, ঋণ, শেয়ার, ঠিক আছে? মানব সম্পদ এই যে যেগুলো আছে সব টাকা পয়সার কথা বললে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? জনসম্পদ সবকিছু অর্থনৈতিক পরিবেশ। যেখানে টাকা ভাব আছে। জাতীয়তা কোন পরিবেশ? আমরা সবাই জাতীয়তা মানে কি? বাংলাদেশ জাতীয় কিছু সামাজিক পরিবেশ। আমরা সামাজিক জীব, আমরা জাতীয় মানে একটা কি বলে রাষ্ট্রীয় সম্পদ আরকি। ঠিক আছে? তো জাতীয়তা সামাজিক পরিবেশ এগুলা নরমাল আরকি। জাহাজ থেকে সমুদ্র, জাহাজ সমুদ্র তেল ছড়িয়ে জাহাজ থেকে সমুদ্রের তেল ছড়াইতে পালায় কোন ধরনের দূষণ? ভাই এটা তো স্বাভাবিক পানি দূষণ না। ওকে এই কোশ্চেন গুলো ইজি কোশ্চেন থাকে আরকি। অর্থনৈতিক পরিবেশ কোনটি? দেখো তো এই যে টাকা পয়সা ভাব কোনগুলা? বলো তো তুমি নিজের থেকে টাকা পয়সা ভাব কোথায়? এই দেখো মুদ্রা, রাজস্ব মানে সরকারের আয়। তাহলে টাকা পয়সা ভাব অর্থনৈতিক পরিবেশ। ভাইয়া বলতে শুল্ক এবং কর না ভাইয়া এই যে মুদ্রা অর্থনৈতিক পরিবেশ, রাজনীতি রাজস্ব নীতি মানে কি? কর নীতি। এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ওকে? টাকা পয়সা ভাব। নৈতিকতা মূল্য ব্যবসায় কোন পরিবেশ? সামাজিক পরিবেশ কারণ মানুষ সামাজিক জীব। এগুলো কোশ্চেন গুলো অনেক ইজি। সামাজিক পরিবেশ মানে মানুষ সামাজিক জীব। এজন্যই বলা হয় সামাজিক পরিবেশ। সার্বভৌমত্ব সবাই সমান। এখানে কি কোন কি নেই? কোন হচ্ছে তোমার কি বলে পার্সিয়ালিটি নেই। এটা হচ্ছে মানে ব্যাপারটা এরকম সার্বভৌমত্ব মানে সবাই সমান। ঠিক আছে? মানে এটা হচ্ছে অধিকার সবার। ঠিক আছে? এরকম একটা কিছু। তোমাদের এই যে অধ্যায়গুলো তোমরা পড়তেছো এই যে এমসিকিউ গুলা আমাদের যে এইচএসসি বইটা তোমাদেরকে বের করছি ওই বইয়ে এর উপরে একটা বক্সে সব বলা আছে। আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই দিই। তোমাদেরকে কেন বারবার বলি এই দেখো। ঠিক আছে? এই যে এদিকে আছে। দেখছো? এবার আমাদের অ্যাডমিশন বই এখানে সব দেয়া আছে। সার্বভৌমত্ব, রাজনৈতিক পরিবেশ। এই যে যতগুলো আছে এগুলো তোমার কিছু আমি দিয়ে দিব। ঠিক আছে? তার এগুলো একটা মুখস্থ কোয়ালিটির কোশ্চেন যেগুলো আসে ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ? সার্বভৌমত্ব সামাজিক পরিবেশ উপাদান কোনটি? এই যে বলাই আছে দেখো জনসংখ্যা, জাতীয় ঐক্যতা, শিক্ষা সবই সামাজিক পরিবেশ। এগুলো নরমাল কোশ্চেন তাও দেওয়া হয়েছে তোমার প্র্যাকটিসের জন্য। বাহ্যিক পরিবেশ মানে বাইরের থাকে আরকি। হ্যাঁ? দেখো ভোক্তা, শ্রমিক, কর্মচারী, শ্রমিকের ভিতরে থাকে, শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের ভিতরে থাকে, যেসব শেয়ার হোল্ডার পরিচালনা করে, পরিচালন পর্ষদ থাকে, ভোক্তা বাইরে থাকে। এটা আউট অফ কি? আউট অফ আমার দোকান, আউট অফ প্রতিষ্ঠান। এজন্য বলা হয়েছে ভোক্তা বাহ্যিক পরিবেশ। মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ থেকে পড়াইছিলাম মনে আছে? অর্থনৈতিক ভুল আছে। মানব সম্পদ ব্যবসায় কোন অর্থনৈতিক হবে? স্লাইডটা এটা এখানে চলে আসছে। স্লিপ করছে আরকি। ঠিক আছে? অর্থনৈতিক পরিবেশ আনসার মানব সম্পদ। হ্যাঁ? মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ। আসো খনিজ সম্পদ ও মাই গড এটা তো জানোই। এটা কি তোমার আমার বানানো সম্পদ বাপদাদার? না এটা প্রাকৃতিক সম্পদ। আল্লাহ প্রদত্ত মানে প্রাকৃতিক সম্পদ এটা। ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ উপাদান কোনটি? এই যে একটু আগে দেখাইলাম। সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক শিক্ষানীতি না ভাইয়া? শিক্ষানীতির মধ্যে পড়ে না? আইনগত পরিবেশে পড়ে। যেকোনো আইন রুলস এটা হচ্ছে আইনগত পরিবেশ। আসো চট্টগ্রাম বাংলাদেশের রাজধানী বলার পিছনে কোন পরিবেশ কারণ? চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ভালো। ওখানে আসে ভালো করে ঘাটে। বাইরের দেশ থেকে জাহাজ আসে ঘাটে। এজন্য প্রাকৃতিক পরিবেশটা ভালো। ওকে বলা হয় বাণিজ্যের রাজধানী। ডিগ্রি পাস করা সাদিক চাকরির পিছনে সময় ব্যয় না করে তার বাবার জমিতে সবজি চাষের সিদ্ধান্ত নিল। এখন সে আদর্শ সবজি চাষী। সবজির দাম মাঝে পড়ে যাওয়ায় সে কিছুটা চিন্তিত। সবজির সফলতা কোন পরিবেশ? ভাইয়া দেখো এই যে গ্রামের দিকে করেছে। দেখছো? প্রাকৃতিক পরিবেশটা ইম্পর্টেন্ট। কারণ এই যে দেখছো ভালো করে বুঝাই যে দেখছো বাবার জমিতে করেছে গ্রামের দিকে। তার এলাকা ভালো এইজন্য তার প্রাকৃতিক অনুকূলটা পেয়েছে, পরিবেশ পেয়েছে। আইন শৃঙ্খলা কোন পরিবেশে ভাইয়া? স্বাভাবিক ব্যাপার না ভাইয়া? আইন শৃঙ্খলা মানে এই কোশ্চেন গুলো খুব ইজি মুখস্থ করতে হবে শুধু। ঠিক আছে? আইন শৃঙ্খলা, সার্বভৌমত্ব সব রাজনৈতিক পরিবেশ। মানব সম্পদ কোন পরিবেশ? যে অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে? দেখছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই কোশ্চেন গুলো প্রচুর আছে। জাস্ট তুমি দেখো। আমি তোকে যা বলবো এগুলো আসবে। আন্তর্জাতিক সম্পর্ক কি? বাড়ির মানুষের সাথে কি সম্পর্ক ভালো রাখতে হবে না? ওকে? শিক্ষা সংস্কৃতি কি? একটু আগে পড়াইছি। সামাজিক পরিবেশ। মনে আছে একটা উদাহরণ। ব্যবসার সুনাম কি? সুনাম একটা কি? বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুনাম কি? সুনামের ফলে অনেক ইনকাম বেশি হয়। এটা অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ দেখছো? অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? কারণ এটার কারণে কি হয়? তোমার সুনামের কারণে বেশি ইনকাম হবে, বেশি প্রফিট হবে। ঠিক আছে? তোমার একটা সম্পর্ক ভ্যালু এড করে। এই দেখো এখানে তোমার এইবার তোমাকে আমি দেখাবো এই অধ্যায় থেকে যা পড়লে একদম টপ নচ এগুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একটু স্ক্রিনশট দিবার টকস করে। ঠিক আছে?
এই দাও, তুমি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখো, এই যে একবারে চার্ট শেষ। এই চার্টের থেকে তাহলে কি কি পড়বা একটু মার্ক করে নাও, দ্রুত করে নিবা। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ থেকে এটা 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 ওকে, এখান থেকে আসে আয় সঞ্চয় জনগণ, স্ক্রিনশট না দিতে পারলে তুমি মানে ব্যর্থ আর কি। শুল্ক কর, ওকে ফাইন। তারপরে কি আছে, শুল্ক কর কিন্তু এই যে দেখো, দক্ষ উদ্যোক্তা, শ্রম মানব সম্পদ, প্রাথমিক শিল্প, ওকে ফাইন। ব্যবসা শুনাম, সর্বমোত্ত রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা, সরকার নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক চুক্তি, সামাজিক পরিবেশ, এটা 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 ওকে। এই যে এগুলো পরীক্ষাতে আসে, এই যা দাগা দিলাম এখানে বলছে 1 2 3, এগুলো সব থেকে বেশি পরীক্ষাতে আসে। আর এই দুটো ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, ওকে ডান। আসো, এই দুটো পরীক্ষা, এইগুলো সব জায়গা দিছে, এর বাইরে ইনশাআল্লাহ পরীক্ষাতে কোশ্চেন হবে না বললেই চলে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে বিষয়। তো তোমাদের আমাদের যে কোনো সম্পর্কে জানতে এই নাম্বার যোগাযোগ করো। এটা অনেক ছোট ছিল, সাজেশন যা দিলাম এটা ভালো করে পড়ো, তুমি পারবা, ঠিক আছে? সবার জন্য অনেক অনেক দোয়া, ভালো থেকো, সুস্থ থাকো। সবাই এইগুলা একটু প্র্যাকটিস করো, আমি যা দাগা দিলাম ওইগুলা পড়লেই না, আর কিছু লাগবে না, এদের থেকে তোমার 100% কমন আসবে ইনশাআল্লাহ। আমার বাইরে আসবে না, আমি যেগুলো লেখাইছি পড়াইছি এগুলো একটু ফলো করবা, ঠিক আছে? ভালো থাকো, আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, আব্বা আম্মু নিয়ে সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি হও। আর আমাদের যে কোনো হেল্প নিতে এই নাম্বারে কল করো অথবা accounting.com ভিজিট করো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।